হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সিভ্যাক পেপারে লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন এই সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এই সাবজেক্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, এই যে সাবজেক্টটা আছে সিভ্যাক পেপারে, তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের কোয়েশ্চেন পেপার যেভাবে ইউনিভার্সিটি তৈরি করেছে, তবে এই সাবজেক্টের কোয়েশ্চেন পেপার কিন্তু ইউনিভার্সিটি তৈরি করবে না। এই সাবজেক্টের কোয়েশ্চেন পেপার নিজস্ব কলেজে তৈরি হবে, অর্থাৎ যে কলেজে তোমরা পড়াশোনা করছো সেই কলেজের টিচাররাই কোয়েশ্চেন পেপার তৈরি করবেন এবং পরীক্ষা কিন্তু কলেজেই হবে। সেক্ষেত্রে এই কোয়েশ্চেন পেপার কিন্তু বিভিন্ন কলেজে বিভিন্ন রকম হয়, তবে যেগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো এখানে আলোচনা করা হচ্ছে, তোমরা দেখে নাও। আর এটা সাধারণত এমসিকিউ পেপারেই পরীক্ষা হয় এবং কোনো কোনো কলেজে 2 নম্বরের প্রশ্ন থাকে, অর্থাৎ 90% কলেজে কিন্তু এমসিকিউ পেপারেই পরীক্ষা হয়ে থাকে এবং কোনো কোনো কলেজে এমসিকিউর সঙ্গে 2 নম্বরের প্রশ্নও দেওয়া হয়। আজকের ক্লাসে আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করছি, তোমরা দেখতে থাকো। প্রথম প্রশ্ন দেখো, লাইফস্টাইল ডিজিজ কাকে বলে? দেখো এখানে দেখো, অস্বাস্থ্যকর জীবনযাত্রার ফলে সৃষ্ট রোগকে লাইফস্টাইল ডিজিজ বলে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি লাইফস্টাইল ডিজিজ নয়? ইনফ্লুয়েঞ্জা লাইফস্টাইল ডিজিজ নয়। নেক্সট প্রশ্ন আছে, টাইপ 2 ডায়াবেটিস হওয়ার প্রধান কারণ কি? উপরোক্ত সবগুলি, অর্থাৎ অতিরিক্ত চিনি গ্রহণ করলে, শারীরিক কার্যকলাপের অভাব হলে, বংশগত প্রবণতা থাকলে, তাহলে কিন্তু ডায়াবেটিস টাইপ 2 হতে পারে। পরের প্রশ্ন আছে নিম্নলিখিত কোন জীবনধারার অভ্যাস হৃদরোগের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? উপরোক্ত সবগুলো, অর্থাৎ এইভাবেই তোমাদের পড়তে হবে, যে প্রশ্ন কিন্তু আবার ঘুরিয়েও আসতে পারে যে জীবনধারার অভ্যাসের জন্য হৃদরোগ সৃষ্টি করে এরকম একটা কারণ, উচ্চমাত্রায় চর্বিযুক্ত খাদ্য গ্রহণ করলে, ধূমপান করলে, ব্যায়ামের অভাব হলে, এইগুলো। পরের প্রশ্ন আছে দেখো, কোন খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর বলে বিবেচিত? ফল ও সবজি সমৃদ্ধ সুষম খাদ্য গ্রহণ করা। স্থূলতার অন্যতম প্রধান কারণ? উপরিক্ত সবগুলি, এগুলো স্থূলতার কারণ। নেক্সট প্রশ্ন আছে দেখো, উচ্চ রক্তচাপ প্রতিরোধের জন্য সবচেয়ে কার্যকারী উপায়? উচ্চ রক্তচাপ প্রতিরোধের জন্য সবচেয়ে কার্যকারী উপায় হচ্ছে উপরোক্ত সবগুলো। মানসিক চাপ কমানোর জন্য কোন পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর? ধ্যান এবং যোগ ব্যায়াম করা। নেক্সট দেখো, কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? ওপরের সবগুলি, অর্থাৎ নিয়মিত শারীরিক অনুশীলন করা, ধূমপান এবং অ্যালকোহল এড়িয়ে চলতে হবে, সুষম খাদ্য গ্রহণ করতে হবে। নেক্সট হচ্ছে, স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য দিনে কমপক্ষে কতক্ষণ শারীরিক ব্যায়াম করা উচিত? 30 মিনিট শারীরিক ব্যায়াম করা উচিত। হৃদরোগের জন্য সবচেয়ে বড় ঝুঁকির কারণ কি? হৃদরোগের জন্য সবচেয়ে বড় ঝুঁকির কারণ হচ্ছে উপরোক্ত সবগুলি। নেক্সট প্রশ্ন আছে দেখো, ডায়াবেটিস প্রতিরোধের জন্য সবচেয়ে ভালো উপায় কি? প্রতিদিন শারীরিক ব্যায়াম করা। নেক্সট প্রশ্ন, স্থূলতা কিভাবে আমাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে? উপরোক্ত সবগুলো, অর্থাৎ এটা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়, হৃদরোগের সম্ভাবনা বাড়ায়, উচ্চ রক্তচাপ সৃষ্টি করে, এই সব। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, ধূমপানের ফলে কোন রোগ সৃষ্টি হতে পারে? ফুসফুসের ক্যান্সার হতে পারে, হৃদরোগ হতে পারে, স্ট্রোক হতে পারে, অর্থাৎ ওপরে সবগুলি। নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, শরীরকে সুস্থ রাখতে দিনে কমপক্ষে কত ঘন্টা ঘুমোতে হবে? 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন আছে। তারপরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, এই সাবজেক্টের ওপর তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করবে। স্টাডি মেটেরিয়ালে কি পাবে? স্টাডি মেটেরিয়ালে 350 এমসিকিউ থাকবে, প্লাস আরও 100টার মতো ভিআইপি এমসিকিউ থাকবে, অর্থাৎ যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই ধরনের এমসিকিউ 100টা থাকবে, প্লাস তোমাদের 90টার মতো 2 নম্বরের প্রশ্ন থাকবে, কারণ যাদের কলেজে 2 নম্বরের প্রশ্ন পরীক্ষায় দেয় সেই কারণে স্টাডি মেটেরিয়ালের মধ্যে এই পাবে। অর্থাৎ এবং স্টাডি মেটেরিয়ালের প্রাইস কি আছে? আমাদের এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়ালের প্রাইস যেটা আছে 350। বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটো ভার্সানেই আমাদের নোটস অ্যাভেলেবেল আছে, দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, মানসিক চাপ কমানোর জন্য কোনটি সবচেয়ে কার্যকর? ধ্যান করা। নেক্সট প্রশ্ন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কোন খাবার? ফল ও শাকসবজি। নেক্সট হচ্ছে, কোন শারীরিক কার্যক্রম হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে? দৈনন্দিন হাঁটা বা দৌড়ানো। নেক্সট আছে
স্বাস্থ্যকর জীবনধারার প্রধান উপাদান কোনটি? উপরোক্ত সবগুলি। নেক্সট, স্ট্রেস 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 ম্যানেজমেন্টের জন্য কোনটি গুরুত্বপূর্ণ? যোগ ব্যায়াম ও ধ্যান করা। নেক্সট আছে দেখো, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য কোন অভ্যাসটি সবচেয়ে কার্যকর? উপরোক্ত সবগুলো। মানসিক চাপ দীর্ঘমেয়াদে কোন রোগ সৃষ্টি করতে পারে? হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এই সব কিছু করতে পারে। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন আছে স্থূলতা প্রতিরোধের জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? উপরোক্ত সবগুলি। নেক্সট আছে হৃদরোগের প্রধান কারণ কোনটি? উপরোক্ত সবগুলি। নেক্সট আছে দেখো, ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সাহায্য করে কোন খাবার? উচ্চ আঁশযুক্ত খাবার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কার্ডিয়াভাস্কুলার স্বাস্থ্য ভালো রাখার জন্য কোন ব্যায়ামটি সবচেয়ে উপযোগী? কোন ব্যায়ামটি সবচেয়ে উপযোগী? জগিং বা দৌড়ানো। স্ট্রেস কমাতে কোন অভ্যাসটি সবচেয়ে কার্যকর? গভীর শ্বাস প্রশ্বাস অনুশীলন। কোলেস্টেরল কমানোর জন্য কোন অভ্যাসটি সবচেয়ে কার্যকর? ওপরে সবগুলো। নেক্সট, ভালো ঘুমের জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? নির্দিষ্ট সময়ে শুতে যাওয়া, নির্দিষ্ট সময়ে শুতে যাওয়া। নেক্সট, যোগব্যায়াম কিসের সুবিধা হয়? যোগব্যায়ামে কি সুবিধা রয়েছে? যোগব্যায়ামে উপরোক্ত সবগুলির সুবিধা রয়েছে। নেক্সট, হৃদরোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকারী খাদ্যাভ্যাস কোনটি? সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ। উচ্চ রক্তচাপের কারণে শরীরে কি সমস্যা দেখা দিতে পারে? উপরোক্ত সবগুলি। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে কোনটি ডায়াবেটিস রোগীদের জন্য স্বাস্থ্যকর খাবার? আঁশযুক্ত শাকসবজি ও গোটা শস্য। পরের প্রশ্ন, ওজন নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে ভালো উপায়? প্রতিদিন ব্যায়াম করা। নেক্সট আছে দেখো, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য একজন মানুষের দিনে কতক্ষণ ঘুমানো উচিত? 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। ধূমপান করলে কোন রোগের ঝুঁকি বেশি থাকে? উপরোক্ত সবগুলি, ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ, এইসব। তারপরে দেখো, স্ট্রেস বা মানসিক চাপ কমানোর জন্য কোনটি সবচেয়ে কার্যকর? নিয়মিত যোগ ব্যায়াম করা। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন আসছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোনটি বেশি কার্যকর? উপরের সবগুলি। নেক্সট আছে কার্ডিওভাস্কুলার সুস্থতার জন্য কোন ব্যায়াম করতে হবে? জগিং এবং হাঁটা। তবে এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি, কিছু কোয়েশ্চেন, দু একটা প্রশ্ন রিপিট আছে, কারণ এই প্রশ্নগুলো যখন আমাদের মানে তৈরি করা হয়েছে তখন দু একটা প্রশ্ন রিপিট আছে, ঠিক আছে। তবে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে তৈরি করা হয়েছে, এর বাইরে পরীক্ষায় কোনো প্রশ্নই আসবে না। দেখো, কোনটি উচ্চ রক্তচাপের জন্য ক্ষতিকর? উপরের সবগুলো। তারপরে যোগব্যায়ামের মাধ্যমে কোনটি নিয়ন্ত্রণ করা যায়? যোগব্যায়ামের মাধ্যমে কোনটি নিয়ন্ত্রণ করা যায়? উপরোক্ত সবগুলি। সুস্থ থাকতে দিনে কতক্ষণ শারীরিক ব্যায়াম করতে হবে? 30 মিনিট ব্যায়াম করতে হবে। তারপরে দেখো, কোনটি স্ট্রেস কমানোর প্রাকৃতিক উপায়? ধ্যান ও যোগব্যায়াম। নেক্সট, হৃদরোগের জন্য কোন পানীয়টি সবচেয়ে ভালো? পর্যাপ্ত পরিমাণ পানি অর্থাৎ জল। দেহের বিপাক ক্রিয়া বাড়াতে কোনটি সহায়ক? দেহের বিপাক ক্রিয়া বাড়াতে নিয়মিত ব্যায়াম করতে হবে। কোনটি হঠাৎ ওজন বৃদ্ধি বলছে কোনটি হঠাৎ ওজন বৃদ্ধি পাওয়ার একটি কারণ? উপরোক্ত সবগুলি। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, কম পরিশ্রম, হজমজনিত সমস্যা। তারপরে দেখো, হাইপার টেনশনের আরেক নাম কি? উচ্চ রক্তচাপ। নেক্সট আছে কি? উচ্চ রক্তচাপের জন্য কোনটি স্বাস্থ্যকর খাদ্য? ফল ও সবজি হচ্ছে স্বাস্থ্যকর খাদ্য উচ্চ রক্তচাপের জন্য। নেক্সট হচ্ছে দেখো, কার্ডিওভাস্কুলার এর সুস্থতার জন্য কি করতে হবে? নিয়মিত হাঁটতে হবে এবং ব্যায়াম করতে হবে। সুস্থ জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? ওপরের সবগুলি। এই হচ্ছে তোমাদের 50টা প্রশ্ন আজকে প্রথম ক্লাসে আলোচনা করলাম। এর পরের ক্লাসে আরও 50টা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো।